সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 2তে তোমরা এমডিসি কোর্সে যারা পড়াশোনা করছো তোমাদের হিস্ট্রি রয়েছে, কিংবা সেমিস্টার 2তে অন্য কোনো অনার্সে পড়ছো তোমাদের মাইনরে ইতিহাস রয়েছে, তোমাদের পেপারটা MN2। আর যারা এমডিসি কোর্সে পড়ছো তোমাদের পেপারটা CC2। এবং হয়তো কেউ সেমিস্টার 4এ পড়ছে, তাদের এমডিসি কোর্সে পড়ছে এবং তাদের মাইনর পেপার হিস্ট্রি রয়েছে, সেক্ষেত্রেও তাদের পেপারটা হলো MN2। তোমাদের এই ইতিহাস থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে দেবো, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের পেপারটা হলো সোশ্যাল ফরমেশনস অ্যান্ড কালচারাল প্যাটার্নস অফ দ্য এনসিয়েন্ট ওয়ার্ল্ড আদার দেন ইন্ডিয়া। CC2 কিংবা MN2 তোমাদের এই পেপারের প্রাচীন গ্রিসের ট্র্যাজেডি নাটকের বিকাশের ধারা বা বিবর্তন সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ প্রাচীন গ্রিসে যখন ট্র্যাজেডি উদ্ভব হয়, কিভাবে একটার পর একটা বিবর্তন আসে বা পরিবর্তন আসে, সেগুলো আলোচনা করো। একের পর এক নাট্যকারের মাধ্যমে কিভাবে তোমাদের বই পড়ার পরপর তোমাদের প্রাচীন গ্রিসে ট্র্যাজেডি নাটকের ক্ষেত্রে কি কি পরিবর্তন এসেছিল, সেগুলো একটার পর একটা আলোচনা করতে বলা হয়েছে এই প্রশ্নে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত উত্তরটা দেখতে থাকো এবং অবশ্যই ভালো করে খাতায় লিখে নাও। তোমাদের এক্ষেত্রে গ্রিসের যে ট্র্যাজেডি নাটক তোমাদের রয়েছে, একটা নাট্যকারের সময়ে এক এক রকম পরিবর্তন লক্ষ্য করা গেছে এবং বিভিন্ন নাট্যকার এক এক রকম নাটক লিখে গেছে। যদি এই বিকাশের ধারা আলোচনার ক্ষেত্রে যদি তোমরা নাটকগুলো সম্পর্কে উদ্ধৃতি দিয়ে এবং এক একটা নাটকে কোন কোন বিষয়গুলো তুলে ধরা হয়েছে যদি সেগুলো তোমরা লেখো, সেক্ষেত্রে নাটক উত্তরটা কিন্তু আরও বড় আকার ধারণ করবে। কিন্তু যারা এমডিসি কোর্সে পড়ছো তোমরা অনেকেই মিডল ক্লাস যারা স্টুডেন্ট রয়েছো, তোমরা অনেকেই খুব বড় উত্তর কিন্তু মুখস্থ করতে পারো না। তাই অনেকে যারা অনার্সে পড়ছে তাদের হয়তো মুখস্থ করা সম্ভব, তারা অনেক বিস্তারিত উত্তর হয়তো প্রিপারেশান নিতে পারবে। কিন্তু যারা এমডিসি কোর্সে পড়ছো তোমরা অনেকেই হয়তো শর্ট উত্তর পছন্দ করো, কিংবা একটু ছোট উত্তর হলে হয়তো তোমাদের ভালো হয়। তাই মোটামুটি খুব বেশি ব্যাখ্যা বা নাটকের ঘটনা সম্পর্কে বা নাটকের ভিতরে গিয়ে আলোচনা না করে শুধুমাত্র পরিবর্তনগুলো মেনশান করে কয়েকটা নাটকের উদ্ধৃতি দিয়ে উত্তরটাকে আমি শেষ করার চেষ্টা করেছি। কিন্তু যদি তোমরা আরও বিস্তারিত কেউ উত্তর পেতে চাও, তাহলে তোমাদেরকে নাট্যকারের রচিত নাটকগুলো সম্পর্কে অল্প অল্প যদি ব্যাখ্যা তোমরা মেনশান করতে পারো, সেক্ষেত্রে উত্তরটা কিন্তু আরও বড় হবে। তাই তোমাদের এখান থেকে যেহেতু 10 নম্বর এবং 20 নম্বরের উত্তর পরীক্ষাতে আসে, তাই মোটামুটি আমি 3 পেজের উপরে তোমাদের উত্তরটা রেডি করে দিয়েছি। আশা করি তোমাদের 20 নম্বরের ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য হবে। এবং যদি আরও কেউ বড় উত্তর চাও, সেক্ষেত্রে তোমরা কমেন্ট করতে পারো, তাহলে নাটকের উদ্ধৃতি দিয়ে আর উত্তরটাকে আরও বড় করে দেওয়া সম্ভব হবে। আশা করি উত্তরটা তোমরা ভালো করে খাতায় লিখে নেবে। যারা মাইনর পেপার যাদের রয়েছে এবং সিসি পেপার রয়েছে কোর কোর্স, তোমরা অবশ্যই ভালো করে অ্যান্সারটা স্টাডি করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নমস্কার।